স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মোদিনিসৃতা। গীতা ঠিক ঠিক বুঝে অধ্যয়ন করে ভাব সহ তার অর্থ চিত্তে ধারণ করা আমাদের প্রধান কর্তব্য, যা স্বয়ং পদ্মনাভ ভগবান বিষ্ণুর মুখারবিন্দ নিঃসৃত। অতএব অন্যান্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন? স্বয়ং ভগবানও এর মাহাত্ম্য বর্ণনা করেছেন। এই গীতাশাস্ত্রে মনুষ্যমাত্রেরই অধিকার, তা তিনি যে কোনো বর্ণ আশ্রমের হোক না কেন, অবশ্যই ভগবানের শ্রদ্ধাযুক্ত ও ভক্তি সম্পন্ন হওয়া চাই। ভগবান ভক্তদের মধ্যেই গীতাকে প্রচার করবার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, স্ত্রী, বৈশ্য, শূদ্র, এমনকি পাপজনী ব্যক্তিও যদি গীতার শরণাগত হয়, তাহলে তারা পরম গতি প্রাপ্ত হবে। অতএব কল্যাণকামী মানুষের উচিত অর্থ ও ভাব সহ নিজ সন্তানদের গীতা অধ্যয়ন করানো এবং নিজেও গীতার পঠন, পাঠন এবং মননের মধ্য দিয়ে জীবনে ধারণ করা। এই অত্যন্ত দুর্লভ মনুষ্য দেহ পেয়ে জীবনের এক মুহূর্ত ক্ষণভঙ্গুর ভোগে নষ্ট করা উচিত নয়। ওম পার্থায় প্রতিবোধিতম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতম পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামিতবর্ষিণী ভগবতীমষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বামনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণী। নমোস্তু ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায়ত পত্র নেত্র येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयप्रदीपः। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णौ वन्दे जगद्गुरुं। मूकं करोति वाचालं पङ्गुल्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। शान्तकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनै योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतस्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः। ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यशान्तं न विदुः सुरासुरगणा देवै तस्मै नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी त्वं प्रणमामि हरिप्रिये। वञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः।
অর্থ গীতার ২য় অধ্যায় সাংখ্যযোগ। আমরা গতকালকে সাংখ্যযোগের ৪৬তম শ্লোক অবধি শ্রবণ করেছিলাম, যেখানে আমরা জানতে পেরেছিলাম না, ভগবান বলেছেন যে হে অর্জুন, বেদ পূর্বোক্তভাবে ক্রিয়া ত্রিগুণের কার্যরূপ সমস্ত ভোগ এবং তার সাধনের প্রতিপাদক। সুতরাং তুমি ওই সব ভোগ এবং সাধনে আসক্তি বর্জিত হও, হর্ষ শোকাদি দ্বন্দ্বরহিত এবং নিত্য বস্তুতে অর্থাৎ পরমাত্মাতে অর্থাৎ আমাতে স্থিত হও এবং যোগ ক্ষেমের আকাঙ্ক্ষাহীন ও আত্মপরায়ণ হও। এখানে ক্ষেম বলতে প্রাপ্ত বস্তু রক্ষা করার নাম হচ্ছে ক্ষেম, আর যোগ হচ্ছে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তির জন্য যে সাধনা, তাই হচ্ছে যোগ। এবং সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ এই কথাও জানিয়েছিলেন, সর্বত্র পরিপূর্ণ জলাশয় প্রাপ্ত হলে ক্ষুদ্র জলাশয়ে মানুষের যে প্রয়োজন থাকে, ব্রহ্ম তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণের বেদে ততটাই প্রয়োজন থাকে। অর্থাৎ একজন বেদজ্ঞ ব্রাহ্মণ, তার বেদে ততটুকুই প্রয়োজন। যেমন একটা জলাশয়ের মধ্যে সর্বত্র পরিপূর্ণ একটা জলাশয় প্রাপ্ত হলে ক্ষুদ্র জলাশয়ে মানুষের যে প্রয়োজন, অর্থাৎ সমুদ্র পরিমাণ জলাশয় যখন প্রাপ্ত হয় তখন তার কাছে একটা পুষ্করিণী যেরকম, সেই রকম একজন ব্রহ্মতত্ত্বজ্ঞানী ব্রাহ্মণের কাছে বেদের প্রয়োজন। অর্থাৎ যিনি ব্রহ্মজ্ঞ তিনি ভগবানকেই উপলব্ধি করে ফেলেছেন, তাই ভগবানের মধ্যেই তো বেদ সমাহিত আছে। প্রভু বেদে যেমন সমাহিত আছেন, বেদও প্রভুতেই সমাহিত আছে, অর্থাৎ প্রভুর থেকেই বেদ নিঃসৃত হয়েছে। তাই বেদই নয়, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আদি যত গ্রন্থ থেকে শুরু করে, যা সাধু মহাত্মা থেকে শুরু করে যত দেবদেবতা আছে, সবই প্রভুতে সমাহিত আছে, সবই প্রভুর মধ্যে অংশ বিশেষ রূপে আছেন। কখন আমরা জানতে পারি? যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন করাচ্ছেন, তখন আমরা দেখতে পারি যে তিনি এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার এক অংশে ধারণ করে আছেন। এবং আকাশের যে চন্দ্র সূর্যের যে জ্যোতি, প্রভু বলেছেন নবম অধ্যায়ে, যেটা দশম অধ্যায়ে বিভূতি যোগে, যেটা আমারই প্রকাশ। এবং স্বয়ং অর্জুনও ভগবানেরই প্রকাশ রূপ। বেদব্যাস যিনি মহাভারত রচনা করেছেন, যার অংশ হচ্ছে এই গীতা, সেই বেদব্যাসও প্রভুরই অংশস্বরূপ। এবং প্রভু বলছেন বিশ্বে যা কিছু ভালো, যা কিছু সুগুণ সমন্বিত, সবই আমারই প্রকাশ বলে জানবে। এবং প্রভু যখন ওই বিশেষ বিশেষ বিভূতি সম্পর্কে বর্ণনা করছেন, তখন আমরা বুঝতে পারছি তিনি অগ্নিতে তেজ, তিনি এই যে বায়ুতে যে সুগন্ধ, তিনি হচ্ছেন মৃত্তিকায় যে রস, সমস্ত কিছুই তিনি। তো এইরকম যিনি জগৎময় পরিব্যাপ্ত, বেদ তার অংশ বিশেষ মাত্র। আর বেদেও প্রভুর অংশ বিশেষ মাত্র প্রকাশ করতে পেরেছেন, কারণ ভগবান বলছেন যে আমার রূপের প্রকাশ কি দুর্বিজ্ঞেয়, একমাত্র যিনি তাকে কৃপা করেন তারাই তাকে তার কিয়দংশ উপলব্ধি করতে পারেন। ৪৭তম শ্লোকা, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুমা তে সংজ্ঞাস্ত্যাত্মকর্মণি। কর্মেই তোমার অধিকার, ফলে নয়। অতএব কর্ম করো, কিন্তু কর্মফলের হেতু হেও না, আবার কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে কর্মেই তোমার অধিকার, ফলে নয়। এই যে আমাদের অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান আমাদের এই কথা বলছেন, যে প্রতিদিন আমাদের যে নিত্য কর্ম, এবং আমাদের মধ্যে দিয়ে প্রভু যে বিশেষ কর্ম সাধনের জন্য এই জগতে আমাদেরকে প্রভু এনেছেন, আমরা কিন্তু কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এসেছি। যেমন যখন ভগবানের কি হলো, চৈতন্য রূপে কলিতে অবতীর্ণ হওয়ার সময় হলো, তখন উদ্দেশ্য একটা কি ছিল? গৌণ উদ্দেশ্য ছিল ভূভার হরণ। অর্থাৎ ভূমাতা এতটাই পাপীদের পাপের ফলে যে ভারাক্রান্ত হয়েছে, ভূমাতা গাভী রূপ ধরে গিয়ে কি করছেন, ক্ষীরোদ সাগরের তীরে গিয়ে যখন প্রার্থনা জানাচ্ছেন যে প্রভু আমি তো আর ভার ধারণ করে থাকতে পারছি না, তখন এই ভূভার ধারণ ছিল তোর গৌণ উদ্দেশ্য। আরো একটা উদ্দেশ্য ছিল কি না, নাম সংকীর্তন প্রচার, কি না গোপীদের এবং রাধারানীর যে
তার যে তাদের কাছে তিনি ঋণী হয়ে গেছেন গোপীদের কাছে, সেই ঋণ শোধ করার জন্য তিনি কিন্তু এই কলিহত জীবদেরকে রাধারানী বলেছেন যে কলিতে তুমি আমার যত সমস্ত পাপী তাপী সকলকে উদ্ধার করবে, সেটাও একটা কারণ ছিল। কিন্তু মুখ্য উদ্দেশ্য ছিল যে কি আপনি আপনাকে আস্বাদন করা, অর্থাৎ রাধা কৃষ্ণকে আনন্দ দিয়ে কি সুখ পায় এবং নিজের রূপকে কেন্দ্র করে তার যে আকাঙ্ক্ষা, যে এই রূপে কি করে সবাই এত গোপী শহর সবাই এত মুগ্ধ, কি এমন আছে, এই আপনি আপনাকে আস্বাদন করাটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য ছিল। ঠিক তেমনি এই জগতে তারই কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কিন্তু আমাদের প্রত্যেককেই প্রভু পাঠিয়েছেন। আমরা সেটা বুঝতে পারি, কেউ বা বুঝতে পারি না। সেটা যাদের সেই পূর্ব জন্মের সেই সুকৃতি বা সংস্কার নেই, তারা হয়তো উপলব্ধিই করতে পারল না, এই সংসারে এলো আর গেল। কিন্তু যারা সেরকম সাধু মহাত্মা, তাদের আমরা দেখতে পারি তারা এই সংসার ত্যাগ করে অতুল ঐশ্বর্য ব্রহ্মাণ্ড ত্যাগ করেও তারা গিয়ে কি করেছেন, সাধন ভজনে তার চরণ নিজেকে সঁপে দিয়েছেন। তো সেই জন্যই আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাবো যে হে প্রভু, আমাদেরকে দিয়ে যদি আপনার বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের ইচ্ছা থাকে, কৃপা করে সেই কাজে যেন আমরা নিয়োজিত হতে পারি এবং সেখানে আমাদের যেন কোনো বিন্দু মাত্র আমি করেছি এই ভাব যেন আমাদের মধ্যে কখনো না আসে। কারণ এই আমি ভাব থাকলেই আমরা প্রভুর থেকে অনেক বেশি দূরে সরে যাব। কারণ প্রভু সেটা পছন্দ করেন না, সইতে পারেন না এবং ভক্তের অবজ্ঞাও প্রভু কখনো সইতে পারেন না। কিন্তু যখনই আমি করেছি বলবো, তখনই কি হবে, সেই ভক্তি ভাব থেকে আমরা সরে আসব। তাই সর্বতোভাবে জীবনের যে কোনো পরিস্থিতি অতুল ঐশ্বর্যের অধিকারী হলেও যেন আমাদের মধ্যে বিন্দুমাত্র এই জ্ঞান না আসে যে আমি করেছি, প্রভু আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন, এটাই যেন আমাদের ভাব থাকে। প্রভু বলছেন যে কর্মফলের হেতু হইও না। প্রভু বলছেন হইও না, কি হইও না, কর্মফলের হেতু তুমি কারণ হইও না। আবার কর্মফল ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। কর্মফল ত্যাগও করতে বলেননি। যেটা একটা কর্মের, প্রত্যেক কর্মের একটা ভালো বা মন্দ স্বাভাবিক ফল রয়েছে, সেটা স্বাভাবিকভাবেই আসবে। সেই কর্মফল ত্যাগেও প্রবৃত্তি যেন না হয়, অর্থাৎ সমে অবস্থান করার কথাই প্রভু আমাদের জানাচ্ছেন। यगस्थकुरुकर्माणि संज्ञं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्धौ समौ भूत्वा সমত্তম যোগযুজ্যতে। হে ধনঞ্জয়, তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি অসিদ্ধিতে সমভাবাপন্ন থেকে যোগস্থ হয়ে সকল কর্ম করো। এই সমত্বকেই যোগ বলা হয়। তাহলে যোগ আর কিছুই নয়, এই যে আমরা প্রতিদিন যোগ ধ্যান প্রাণায়াম করছি বলছি, এই যোগ আসলে প্রভুর সঙ্গে নিজেকে জুড়ে দেওয়া, সেটাই হচ্ছে যোগ। আর বিয়োগ কি, এই যে আমিত্ব ভাবে এসে প্রভুর থেকে দূরে সরে যাওয়াটাই হচ্ছে বিয়োগ। জগতে যোগ একটাই, নিজেকে প্রভুর চরণের সঙ্গে জুড়ে দেওয়া, প্রভুর ভাবের সঙ্গে জুড়ে দিয়ে একাকার হয়ে যাওয়া, আত্মা পরমাত্মা মিলন হয়ে যাওয়াটাই হচ্ছে যোগ। আর পরমাত্মা থেকে আত্মা বিচ্যুত হয়ে বারবার ভ্রমিত হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে বারবার আসা যাওয়াটাই হচ্ছে বিয়োগ। তো প্রভু বলছেন হে ধনঞ্জয়, অর্থাৎ যিনি ধন এবং ঐশ্বর্যকেও যিনি জয় করেছেন, সেই ধনঞ্জয় বলেই প্রভু অর্জুনকে সম্বোধন করছেন। বলছেন যে তুমি আসক্তি ত্যাগ করো। কিসের তোমার আসক্তি? এই যাদের তুমি দেখছো আত্মীয় স্বজন পরিবার বর্গ এরকম কতবার এসেছে, কতবার তোমার কতজন পিতা কতজন মাতা হয়েছে, সেটা তুমি জানো না, আমি জানি। তো সেই সিদ্ধি এবং অসিদ্ধি, এতেও যেন তুমি সমভাব থাকো। কারণ যা কিছু সিদ্ধি, যা কিছু গুণ, যা কিছু ভালো, তা তো আমারই প্রকাশ, সেটা আমিই তোমাকে দান করেছি। অতএব তোমার তাতে সিদ্ধি এবং অসিদ্ধি নিয়ে তোমার এত মাথা ব্যথা করার প্রয়োজন নেই। তুমি সমভাবে থাকো এবং যোগস্থ হয়ে সকল কর্ম করো। এই যে যোগস্থ হয়ে কর্ম করা হচ্ছে প্রভুতে সমর্পিত হয়ে কর্ম করা, নিষ্কাম কর্ম করাটাই হচ্ছে যোগস্থ হয়ে কর্ম করা। দূরেন হ্যাবরণম কর্ম বুদ্ধিযোগধনঞ্জয় বুদ্ধৌ শরণমনিচ্ছ কৃপণা ফলয়ে তবঃ। সেই সমত্বরূপ বুদ্ধিযোগে যোগ অপেক্ষা সকাম কর্ম নিতান্তই নিকৃষ্ট। যারা এই যে আমি করছি, আমার ভাবে ফল আকাঙ্ক্ষা করে কর্ম করি, সেটা নিতান্তই নিকৃষ্ট বলা হয়েছে প্রভু, সেটাকে নিকৃষ্ট কর্ম বলেছেন।
কার থেকে? না সমত্ব বুদ্ধি যোগ অপেক্ষা। অর্থাৎ সমত্ব বুদ্ধি বলতে প্রভু এখানে বলছেন যে যা কিছু কর্ম করা হয় তা পূর্ণ হওয়া বা না হওয়া এবং তার ফলে সমবুদ্ধি রাখাটাই হচ্ছে সমত্ব। সেই সমত্ব বুদ্ধির যোগের অপেক্ষা সকাম কর্ম হচ্ছে নিকৃষ্ট। তাই হে ধনঞ্জয়, তুমি সমত্ব বুদ্ধি যোগের আশ্রয় নাও। কারণ যারা ফলের হেতু হয়ে অর্থাৎ ফলাকাঙ্ক্ষাবশত কর্ম করে তারা অত্যন্ত দীন। তাদেরকে দীন বলা হয়েছে, ভিখারি বলা হয়েছে, দরিদ্র বলা হয়েছে, যে যারা ফলের আশায় কর্ম করে। তাহলে এই যে প্রতিদিন সকালে আমরা ভগবানকে একটি ধূপকাঠি জ্বালিয়েই বলি প্রভু এটা দিও সেটা দিও, তাহলে তারা কত ভিখারি আমাদের উপলব্ধি করতে হবে। তাহলে যারা বিশাল অবস্থাশালী তারাও তো সকালে উঠে এটাই প্রার্থনা করে, প্রভু আজকের দিনটা যেন ভালো যায়, এটা তুমি দিও, ওটা দিও, সন্তানের জন্য এটা দিও, আমার এই জয়লাভ হোক, আমার এত আরো ধন বাড়ুক। এই যে আমাদের চাওয়া আর চাওয়ার শেষ নাই। তাহলে বুঝতে হবে যার প্রচুর রয়েছে সেও ভিখারি, আমরাও ভিখারি। আমরাও যখন প্রভুকে প্রার্থনা করছি তখনও কিছু চাইছি, কারণ তার কাছে কিছু চাইতে নেই। আমরা কি চাইতে পারি? এই অতুল ঐশ্বর্য জগতই তো তার। এই প্রতিদিন আমরা নিঃশ্বাস গ্রহণ করছি, এই আলো বাতাস এই যা কিছু আমরা নিচ্ছি এই সবই তো তার। তাহলে আমাদের আর তার কাছে চাওয়ার কিছুই নেই। চাইতেই যদি হয় তাহলে তার চরণে আশ্রয় ভিক্ষাটাই হচ্ছে সর্বোত্তম চাওয়া। বুদ্ধিযুক্তো ইয়াতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায়ুজ্যতে। সমত্ব বুদ্ধিযুক্ত পুরুষ ইহলোকেই পাপ বা পুণ্য দুই পরিত্যাগ করেন, অর্থাৎ এগুলি হতে মুক্তি লাভ করেন। তাই তুমি সমত্ব রূপ যোগে আশ্রয় নাও। এই সমত্বরূপ যোগই হলো কর্মের কৌশল, অর্থাৎ কর্মবন্ধন হতে মুক্তির উপায়। তাহলে এই যে আমরা যে কর্মবন্ধনের মধ্যে পড়ে যাচ্ছি আমার আমার করে এবং এই ফলাকাঙ্ক্ষা করে, এর থেকে মুক্তির একটাই উপায় প্রভু বলেছেন, সেই উপায়টা হচ্ছে সমত্ব বুদ্ধিরূপ যোগে আশ্রয় নেওয়া। অর্থাৎ কর্ম করে যাও, ফলের আশা করো না, এবং সেটা পূর্ণ হবে না অপূর্ণ হবে, অপূর্ণই থেকে যাবে, সেটাও আমাদের আশা করা যাবে না। শুধুমাত্র যে প্রভু তোমার আমি দাস, তোমার নিমিত্ত তুমি আমাকে এই কর্ম দিয়েছো, আমি করে যাই। এই সংসার পালনেও কিন্তু তাই বলেছে আমাদের রামকৃষ্ণ পরমহংস জি বলেছেন যে সংসারে পাকল মাছের মতন থাকবে। যেমন জলের মধ্যে পাকল মাছ কি করে, কাদার মধ্যে থাকে অথচ তার গায়ে কাদা লাগে না, ঠিক সেই রকম ভাবেই তিনি থাকতে বলেছেন। তো এরকম ভাবেই যদি আমরা সংসারে থাকতে পারি তাহলে আমাদের চলে যাওয়ার সময়ও কোনো পিছু টান থাকবে না। অত গীতার অষ্টাদশ অক্ষর মহামন্ত্র, গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মা বলির্ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নির্ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওম গীতা গীতা গীতা। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। ওম অন্তিম প্রার্থনা, যোগীশং সচ্চিদানন্দং বাসুদেব ব্রজপ্রিয়ম ধর্ম সংস্থাপকৌ বীরম কৃষ্ণৌ বন্দে জগদ্গুরু। শ্রীকৃষ্ণৌ বন্দে জগদ্গুরু। আমরা একটু প্রার্থনা করে নেব। হে প্রভু, জীবন আমাদের সুন্দর করুন, নির্মল করুন, সকলের জীবনে কল্যাণ ছড়িয়ে পড়ুক এবং আগামী দিনগুলোও যাতে আমরা তোমার চরণে নিজেকে সমর্পিত রাখতে পারি, সেই ভাব, সেই সময়, সেই সুযোগ, সেই ইচ্ছা আমাদের প্রদান করো প্রভু। জয় শ্রীকৃষ্ণ। এবারে আমরা ভামরি করে নিই। ভামরি কি না ভ্রমরের মতন গুঞ্জন, আমাদের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কানের মধ্যে আমরা
যে বাতাস চলাচল করছে সেটাকে আমরা কানের যে সেই এটাকে আমরা বন্ধ করব হালকা করে। সঙ্গে সঙ্গে আমরা ৩টে আঙুলকে দিয়ে বৃদ্ধা এবং মধ্যমা আর অনামিকা দিয়ে আমরা কি করব, চোখের সেই আমাদের যে চোখের যে কর্ণিকা সেখানে আমরা হালকা করে সেই রাখবো এবং সঙ্গে সঙ্গে তর্জনীটা কপালের উপরে রেখে আমরা ওম ধ্বনি করব। ওম নাক দিয়ে, মুখ দিয়ে নিঃশ্বাস নিয়ে নাক দিয়ে আমরা সেটা ওম ধ্বনি করব। শুরু করি, 5 বার করব। এবার আমরা চোখ বন্ধ অবস্থায় 3 বার আমরা উদ্গীর করে নেব, অর্থাৎ গভীর শ্বাস নিয়ে আমরা ওম আকারে সেটাকে আমরা আস্তে 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 ধীর গতিতে সেটাকে বের করব। আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উদ্দেশ্যে এবং অন্তরাত্মা ঈশ্বরকে অনুভব করে আমরা প্রণাম জানাবো। এবারে আমরা লাবণ্য প্রিয়াকে মুখে আমরা একটু শান্তি পাঠ শ্রবণ করি। চলে এসো লাবণ্য। জয় শ্রীকৃষ্ণ। সকলকে প্রণাম বলো। নমস্কার। হাতজোড় করো, বলো শান্তি পাঠ করো। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্। ও অন্তরিক্ষং শান্তি, পৃথিবী শান্তি, রাপো শান্তি, ঔষধয় শান্তি, শান্তি বনস্পতয় শান্তি। শান্তি শান্তি শান্তি। হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ। তারপরে বলো ভারত মাতা। भारत माता की भारत माता की जय। আবার বলো। भारत माता की जय। গঙ্গা মাতা কি गंगा माता की जय। গীতা মাতা কি गीता माता की जय। গো মাতা কি गो माता की जय। কৃষি অনলাইন যোগা ক্লাস কি पीसी ऑनलाइन योगा क्लास की जय। जुग जुग जियो। हर हर महादेव। हर हर महादेव। শ্রীরাম। जय श्री राम। जय। তারপরে জয় শ্রী কৃষ্ণময় শিবরাত্রি বলো। হাত জোর করো। कृष्णमय रात्रि। राधे राधे। হরে কৃষ্ণ বলনি, हरे कृष्ण এই একসঙ্গে বলো, কৃষ্ণ নামটা করো। হরে কৃষ্ণ कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे
হরে রাম 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 হরে হরে। ওম শান্তি। ওম শান্তি প্রণাম। মাসিমা কেমন আছেন? জয় শ্রীকৃষ্ণ, জয় নিতাই। হরে কৃষ্ণ, ভালো আছি। কৃষ্ণময় রাত্রি। কৃষ্ণময় রাত্রি। হরি বল। দেখছো দিদিকে, দেখছো? দেখো দিদুনকে, দেখো দিদুন। তুমি দেখছো? ভালো আছো?